आइए ना हमरे बिहार में। স্ক্রিনে একটা ভিডিও যাচ্ছে, দেখতে পাচ্ছেন আশা করি আপনারা সকলে, যেখানে দেখা যাচ্ছে একজন হিজাব পরিহিত মহিলার মুখের ঢাকা টেনে খুলে দিচ্ছেন কে? বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। হ্যাঁ, নীতিশ কুমার বাবু এনাকে একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার দিচ্ছিলেন। ভদ্রমহিলা যিনি স্ক্রিনে আছেন একজন আয়ুর্বেদিক ডাক্তার, তিনি ধর্মে মুসলিম এবং তার মুখটা দেখতে পাচ্ছেন না বলে, আমি জানি না উনি মানসিকভাবে অসুস্থ না শারীরিকভাবে, এই নীতিশ কুমার মহাশয়, যার জন্য ওনাকে এই ভদ্রমহিলার মুখের কাপড়টি টেনে খুলে দিতে হচ্ছে। কোন দেশে বাস করছি আমরা? এর জন্য কটা প্রতিবাদ হলো না? একটা মেয়ের শ্লীলতাহানি হলো। আজ হিজাবে হাত পড়ছে, কাল আপনার আঁচলে টান পড়বে বা ঘোমটায় টান পড়বে। এই বেলা দাবি তুলবেন না বিরোধী দলনেতার? আমাদের রাজ্যের শুভেন্দুবাবু বলবেন না পদত্যাগ করতে হবে? বলুন। শুধু তাই নয়, সরকারের এক মন্ত্রী আছে যার নাম সঞ্জয় নিষাদ, তিনি বলছেন কোট আনকোট এই ভাষায়, কি হয়েছে, একটু ছুঁয়েই তো নিয়েছে, মারতো। অর্থাৎ পুরুষ মানুষ হলে মেয়েদের সম্ভ্রমে হাত দেওয়া যায়, সে কোনো জাত, কোনো ধর্ম, যে কোনো ধর্ম হতেই পারে। আবার যারা ভাবছেন অন্ধভক্তরা যে কেন বোরখা পরবে, তাদের জন্য একরাশ করুণা রইল। যেসব মন্ত্রীরা, যেসব নেতারা যে কোনো দলের এই ধরনের নোংরা মানসিকতা পোষণ করে, তারা আলটিমেট একটা অস্বাস্থ্যকর সমাজকে এগিয়ে নিয়ে যেতে সচেষ্ট, তারা সমাজ বিরোধী ধর্ষকদের নিয়ে এগিয়ে যেতে সচেষ্ট। এই ব্যবহারকে এক কথায় ছোটলোকামি, অসভ্যতামি, শ্লীলতাহানি বলে। তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমি একজন নারী হয়ে। সিএম শ্রী নীতিশ কুমার যদি এরকম অসভ্যতামি করতে পারে ভরা সভায়, তার এই বিহারের গলিতে গলিতে থাকা গুটখাখোর বিজেপিগুলো ঠিক কি করতে পারবে আমার আপনার ঘরের মেয়েটিকে নিয়ে? এরপরে আপনার ন্যারেটিভটা ঠিক করে নিন, 2026-এ আপনারা ঠিক কি করতে চাইছেন? আপনার বাড়ির মেয়েটিকে সুসম্মানে রাস্তায় বেরোতে দিতে চাইবেন, নাকি এরকম অসম্মানজনক পরিস্থিতির সম্মুখীন করবেন? সেই প্রশ্নের উত্তর আপনাদের হাতে রইল। এবং প্রশ্নটা আমি তুলে দিয়ে গেলাম যে যারা এরকম ভরাসভায় করতে পারে, তারা আগামী দিনে ঠিক কি কি করতে পারে। আজ কোথায় মানবাধিকার কমিশন? আজ কোথায় এত বড় বড় মিডিয়া? কেন তারা আজ সোচ্চার হচ্ছে না? একজন ডাক্তারের যদি এই হাল হয় বিজেপি শাসিত রাজ্যে, সেখানে গলি গলিতে যারা গরিব মহিলা, অশিক্ষিত মহিলা, তাদের কি হাল করছে এই ডবল ইঞ্জিনের সরকারের যারা চেলা তারা। বলছি, ও শুভেন্দুবাবু, এবার পদত্যাগ চাইবেন না নীতিশ কুমারের? বিহারের মুখ্যমন্ত্রীর পদত্যাগ করতে হবে বলবেন না? বলুন। মেয়েদের সম্মান রাখতে পারছেন না তো আপনারা? পরে তো বলা উচিত যে আপনাদেরও পদত্যাগ করতে হবে, নাকি এবার ফেভিকুইক লাগিয়ে ঠোঁটে বসে আছেন? প্রভুরাম এর বাণীও দেননি যে অন্য ধর্মের মহিলা হলে তার সম্মান মাটিতে টেনে নামানো যায়। মাথায় রাখবেন, অন্য ধর্ম বা অন্য জাত নয়। ডাবল ইঞ্জিন সরকার মানেই তোমার চরিত্র শাসক দলের গুন্ডা লাফাঙ্গাদের হাতে। শেম অন ইউ বিজেপি, শেম অন ইউ।